Ladies and gentlemen, you are not ready for this. বলিউড কি নতুন কোনো পথে হাঁটছে নাকি বক্স অফিসের সাফল্য এখন স্রেফ জাতীয়তাবাদ আর প্রতিবেশী বিদ্বেষের উপর দাঁড়িয়ে? গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া আদিত্য ধরের সিনেমা ধুরন্ধর বিশ্বজুড়ে ১,০০০ কোটিরও বেশি টাকা আয় করে ইতিহাস গড়েছে। কিন্তু এই ১,০০০ কোটি টাকার সাফল্যের পেছনে লুকিয়ে আছে ভারত ও পাকিস্তানের মধ্যে এক চরম কূটনৈতিক আর আইনি লড়াই। একদিকে ভারত বলছে এটি সত্য থেকে অনুপ্রাণিত, অন্যদিকে পাকিস্তান বলছে এটি বিদ্বেষমূলক ফ্যান্টাসি। ধুরন্ধর কি কেবল সিনেমা নাকি সুপরিকল্পিত কোনো রাজনৈতিক ন্যারেটিভ? ৩.৫ ঘণ্টার এই বিশাল সিনেমাটি আবর্তিত হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা র এর এক দুঃসাহসী অপারেশনকে কেন্দ্র করে। গল্পের কেন্দ্রে রয়েছে করাচির লিয়ারি অঞ্চল, কিন্তু বিতর্কটা সেখানেই। সমাজবিজ্ঞানী নিদা কিরমানি বলছেন, সিনেমায় করাচিকে যেভাবে ধুলোবালি মাখা আর বিপজ্জনক শহর হিসেবে দেখানো হয়েছে তার সাথে বাস্তবের মিল সামান্যই। হলিউডের এক্সট্রাকশন সিনেমায় ঢাকাকে যেভাবে দেখানো হয়েছিল, সমালোচক মায়াঙ্ক শেখর বলছেন ধুরন্ধরও অনেকটা সেই পথেই হেঁটেছে। এমনকি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো এবং বর্তমান রাজনীতিকদের সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে দেখানোই খোদ পাকিস্তানের আদালতে মামলা হয়েছে। উত্তেজনা আরও বাড়িয়েছে সিনেমার একটি সংলাপ, যেখানে বলা হয়েছে কুমিরকে বিশ্বাস করা যায় কিন্তু বালুচকে নয়। এই এক সংলাপের কারণে ভারতেও বালুচ সম্প্রদায়ের ক্ষোভের মুখে পড়েছে নির্মাতা কর্তৃপক্ষ। বিতর্ক কেবল সীমান্তের ওপারেই নয়, খোদ ভারতেই ধুরন্ধর বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। ভারতের বীর সেনা কর্মকর্তা মেজর মোহিত শর্মার পরিবার দিল্লি হাইকোর্টে আবেদন করেছে। তাদের দাবি, অনুমতি ছাড়াই মেজরের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে এই চরিত্র সাজানো হয়েছে। নির্মাতা আদিত্য ধর বলছেন এটি কল্পকাহিনী, কিন্তু সমালোচক এবং দর্শকরা দেখছেন অন্য কিছু। সিনেমায় বাস্তব হামলার অডিও রেকর্ডিং আর নিউজ ফুটেজের ব্যবহার একে ফিকশন আর প্রোপাগান্ডার এক ধোঁয়াশাপূর্ণ মোহনায় নিয়ে দাঁড় করিয়েছে। প্রশ্ন উঠছে, বলিউড কি এখন কেবল রাষ্ট্রের নীতির সাথে তাল মিলেই বড় বাজেটের সিনেমা বানাচ্ছে? সবচাইতে উদ্বেগজনক বিষয় হল সমালোচকদের উপর আক্রমণ। ভারতের প্রভাবশালী ফিল্ম ক্রিটিক অনুপমা চোপড়া যখন এই সিনেমাকে অত্যধিক পৌরষদীপ্ত এবং উগ্র জাতীয়তাবাদী বলে অভিহিত করলেন, তখন তাকে অনলাইনে ভয়াবহ হেনস্থার শিকার হতে হলো। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে তার রিভিউটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়। গিল্ড অফ ইন্ডিয়ান ফিল্ম ক্রিটিক্স সরাসরি অভিযোগ তুলছে, রিভিউতে হস্তক্ষেপ এবং সম্পাদকীয় অবস্থান বদলে দিতে একটি সমন্বিত আক্রমণ চালানো হচ্ছে। এর মানে কি এই যে ১,০০০ কোটির আয়ের সিনেমা নিয়ে কোনো নেতিবাচক কথা বলা যাবে না? ধুরন্ধর বক্স অফিসে জয়ী হয়েছে ঠিকই, কিন্তু এটি সুস্থ ধারার চলচ্চিত্রের জন্য কতটা সুখকর? জাতীয়তাবাদ যখন বাণিজ্যের হাতিয়ার হয়, তখন শিল্পের সৃজনশীলতা কি হুমড়ি খেয়ে পড়ে না? নির্মাতা বা প্রধান তারকারা এখনও এই বিতর্কে নীরব, কিন্তু ১,০০০ কোটির এই জোয়ারে কি যুক্তির আওয়াজ হারিয়ে যাবে? আপনার কি মনে হয়, ধুরন্ধর কি বছরের সেরা থ্রিলার নাকি স্রেফ একটা রাজনৈতিক প্রচারণামূলক সিনেমা? रहमान डकैत की दी हुई मौत बड़ी कसाईनुमा होती है। ইউ কে আশা, চ্যানেল আই। Get ready!